নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে স্বাগতম। আজ বানাতে চলেছি কচি কাশির ঝোল, একদম সহজ পদ্ধতিতে আর একদম ঘরোয়া বাঙালি পদ্ধতিতে আমি খাসির মাংসের ঝোল তৈরি করব। অল্প মশলা, অল্প উপকরণ দিয়ে কিভাবে সুস্বাদু খাবার তৈরি করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস। দেখুন পশম থাকে, আমি ভালো করে বেছে টেছে নিয়ে নিয়েছি। নিয়ে আমি একবার ধুয়েছি, অনেকেই ধয় না বলে, খাসির মাংস ধুইলে বলে স্বাদ চলে যায়। ধুয়ে এবার পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্না। আলুটা এরকম ডুমডুম করে কেটে নিয়েছিলাম। কড়াইতে তেল দিয়ে আমি আলুটা প্রথমে ভেজে, আলুটা একটু লাল লাল করে ভেজে নেবেন। দেখুন একটু ঢেকে দিয়েছিলাম, দেখুন হাফ সেদ্ধ হয়ে গেছে, লাল লাল করে ভেজেও নিয়েছি। এবার আমি আলুটা তেল থেকে সেকে তুলে নেব। দেখুন আমি আবার নতুন করে সরিষার তেল দিলাম, আর দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে একটু লাল লাল করে ব্রাউন কালারের করে আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বন্ধুরা এই মশলার মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন, গোটা জিরে, গোটা ধনে, তারপরে দিয়ে দেবো 2 চামচ দেবো হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দেব, জল দিয়ে মশলাটাকে কষা। জলটা দিয়ে আমি আর একটু ভালো করে 1 থেকে 2 মিনিট মতন আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা এমনভাবে কষাতে হবে যাতে উপর দিয়ে তেল বেরিয়ে আসে, তাহলেই বোঝা যাবে মশলা পারফেক্ট কষানো হয়েছে। দেখুন খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব মিট মশলা। এই মিট মশলা দিয়ে আরও 1 মিনিটের মতন আমি একটু নাড়িয়ে নেব। দেখুন মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব মাংসটা, আমি দিয়ে দেব পুরো মাংসটাই আমি দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নেব। আর এইভাবে থেকে থেকে অল্প অল্প মিডিয়াম আঁচ দিয়ে আমি এইভাবে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে মশলার সাথে আমি এবার 5 মিনিট ধরে মিডিয়াম আঁচ দিয়ে আমি ঢেকে, ঢাকনা খুলে আমি দেখলাম বেশ একটুখানি তেল জল দুটোই বেরিয়েছে। আবার একটু নাড়িয়ে আবার একটু ঢেকে দিলাম 2 মিনিটের মতন। ঢাকনা খুলে আবার আমি একটু কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব মাংসটা। দেখুন হাফ সেদ্ধ হয়েই গেছে, মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার দেখুন আমি ভালো করে আরেকটু কড়ার মধ্যে নাড়িয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেব আমি 1 চামচ ঘি, আর দিয়ে দেব খাঁটি দই, একদম ঘরে পাতা দই দিয়ে আমি মাংসটাকে আরও 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। দই দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, একদম সহজ পদ্ধতিতে আর অল্প উপকরণে এই খাসির মাংস। এবার দিয়ে দেব আমি গুঁড়ো গরম মশলা দেব, আর একটু দিয়ে দেব আমি মিট মশলা, মানে খাসির মাংসের মধ্যে যেই মশলাটা দেয় সেই মশলা দিয়ে আমি আরও ভালো করে আরেকটু 2-3 মিনিটের মতন কষিয়ে দেব। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, অর্ধেক সেদ্ধও হয়ে গেছে। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে অল্প উপকরণ দিয়ে এই ধরনের খাসির মাংস তৈরি করবেন। এবার আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার। এই প্রেশার কুকারের মধ্যে আমি এই কষানো মাংসটা দিয়ে দেব। পুরো মাংসটা দিয়ে আমি কড়াই ধুয়ে ভালো করে আরেকটু জল দিয়ে পরিমাণ মতো তার উপরে দিয়ে দেব এই ভাজা আলুটা দিয়ে আমি প্রেশার কুকার লাগিয়ে দেব। 4 থেকে 5টা সিটি দেব, তাইলেই হয়ে যাবে বন্ধুরা খাসির মাংস তৈরি, খাসির মাংসের ঝোল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে। ওইভাবে বাচ্চা যারা ঝাল খায় না তারাও এরকমভাবে রান্না করলে খাসির মাংস সবাই ভালোবাসবে আর সবাই তৃপ্তি মতো খাবে। আপনারাও খাবেন বা অন্যকেও ভালো লাগলে শেয়ার করবেন। কেমন হয়েছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, জানাবেন বাড়িতে করে।